স্থায়ী ক্যাম্পাস না হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি দিয়েছেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক আটকে মানববন্ধন করেন তারা। পরিবেশ উপদেষ্টা কথা না রাখায় তার পদত্যাগেরও দাবি করেন শিক্ষার্থীরা। আব্দুস সামাদ সাহেবের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2016 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 18 সালে ভাড়া করা 4টি ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। এরপর পেরিয়েছে দীর্ঘ 9 বছর, হয়নি স্থায়ী ক্যাম্পাস, আসেনি 1 টাকা বরাদ্দ। এই 9 বছরে 8 বার সংশোধন হয়েছে ডিপিপি। সর্বশেষ 2025 সালে 519 কোটি টাকা বাজেট দিয়ে ডিপিপি একনেকে পেশ করা হয়। সেখানে নীতিগত অনুমোদন হলেও পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি ঘুরে গেলেও প্রকল্পটি আর একনেকে ওঠেনি। আমাদের ক্যাম্পাস বা যে পড়াশোনা থাকে একটা এরিয়া বা মুক্ত মঞ্চের মধ্যে এরিয়ার মধ্যে থাকাটা খুব প্রয়োজন। উনি রেজওয়ানা চৌধুরী পদত্যাগ চাচ্ছি আমরা, রেজওয়ানা চৌধুরীর, কারণ সে আমাদেরকে ক্যাম্পাসের দাবি দেওয়ার কথা বলেও আমাদের অর্থায়ন সে কাটছাট করে ফেলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীরা বলছেন স্থায়ী ক্যাম্পাস ছাড়া তারা ঠিকানাবিহীন, তাই রাজপথে নেমেছেন। যদি আমাদের দাবি না যতক্ষণ আদায় হয়, এই যে ঝড় বৃষ্টি তুফান এগুলো আমাদের জন্য কিছুই না। শিক্ষার্থীদের সাথে দাবি আদায়ে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও। তারা বলছেন বারবার ডিপিপি পরিবর্তন এবং ক্যাম্পাস নির্মাণের আশ্বাস দিলেও গড়িমসি করছে সরকার। আমাদেরকে যতবার বলা হয়েছে, আমরা বারবার আমাদের ডিপিপি সংশোধন করে আমরা আমাদের ডিপিপি সরকার বরাবর প্রেরণ করেছি, কিন্তু আমরা এর কোনো সুফল পাইনি। অন্যদিকে সিরাজগঞ্জ পাবনা মহাসড়ক অবরোধ করায় দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।